আজকে কথা বলবো জন্ম নিবন্ধন নিয়ে। তো ওই সমস্যাগুলি কি কি আমি বিস্তারিত আলোচনা করব এবং ভালোভাবে আপনারা বুঝবেন, দেন তারপর আপনারা অবশ্যই আমাদের কাছে আবেদনের জন্য আসবেন। দেখা যাচ্ছে যে আমরা বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে আসি। বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে আসলে অবশ্যই মা এবং বাবার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং ডিজিটালটা লাগবে। ডিজিটাল বলতে বাংলা এবং ইংরেজি অনলাইন থাকা বাধ্যতামূলক। এক কথায় যদি সন্তানের জন্ম নিবন্ধন করতে চান এবং সন্তানের বয়স যদি 2004-এর পরে হয়, 2004-এর পরে হয়, তাহলে অবশ্যই মা এবং বাবার জন্ম নিবন্ধন ডিজিটাল এরকম থাকা বাধ্যতামূলক থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মা বাবার অনেকের জন্ম নিবন্ধন আমরা অনেক আগেই করা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনে আছে, বাংলাটা আছে, ইংরেজিটা নাই। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে অবশ্যই মা অথবা বাবার জন্ম নিবন্ধন আগে আপনাদের কি করতে হবে? সংশোধন করতে হবে, সংশোধনের আবেদন দিতে হবে। সংশোধন আবেদনটা দেওয়ার পরে দেন তারপরে আপনারা এসে আমাদের কাছ থেকে আবেদনটা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা সংশোধনের জন্য আবেদন দিতে আসেন, কিন্তু রিসেন্টলি যেটা নাকি 2020 সালের পরে 21, 22, 23, 24, 25 যারা করছে, অনেক সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা করছেন সেই মোবাইলটা অবশ্যই আপনারা সাথে নিয়ে আসবেন, কারণ ওই মোবাইলের মধ্যে সংশোধন করতে গেলে একটা ওটিপি যাবে। ওই ওটিপি যদি আপনারা না দেন তাহলে সংশোধনের আবেদন পর্যন্ত আমরা করতে পারবো না। আরেকটা বিষয় হলো, যদি আপনারা নতুন হোক চাই সেটা পুরান হোক, যে কোনো জন্ম নিবন্ধনের আবেদন করতে আসেন আপনারা অবশ্যই মোবাইলটা সাথে নিয়ে আসবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা আসেন, এসে বলেন যে আমাদেরকে ভাই জন্ম নিবন্ধনটা করে দেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মোবাইল নাম্বার কার্ডটা দিব। আমি কি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব আপনাকে, অথবা কাউন্সিলের কোনো ব্যক্তি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবে না। তার জন্য অবশ্যই আপনার নিজের মোবাইলটা নিয়ে আসতে হবে, ওইখানে কোড যাবে এবং ওই ওটিপি কোড দিয়ে আমরা কাজগুলি করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে সংশোধনের বিষয়। আর নতুনের যে বিষয়টা, এই বিষয়টা ভালোভাবে অবশ্যই বুঝবেন। দেখা যাচ্ছে যে আমরা নতুন জন্ম নিবন্ধনের আবেদনের জন্য আসি, দেখা যাচ্ছে যে যাদের অনেক আগেই জন্ম নিবন্ধন করছিল কিন্তু অনলাইনে নাই, তাদের যদি অনলাইনে জন্ম নিবন্ধন করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আমাদের ইউনিয়ন ভিত্তিক, এটা আমাদের ইউনিয়নের হতে অথবা যে কোনো ইউনিয়নের হতে পারে, ওই ইউনিয়নের মধ্য থেকে যদি আপনি আইডি কার্ড আপনার থাকে, সেই আইডি কার্ডটা অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ আপনার যদি এখানে আমাদের এই ইউনিয়নের নাগরিকত্বটা যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আপনাকে জন্ম নিবন্ধন করে দিব? ঠিক আছে, তাহলে কি করতে হবে? অবশ্যই নতুন জন্ম নিবন্ধন করতে হলে যার আইডি কার্ড আছে তার আগের আইডি কার্ড নিয়ে আসবেন, দেন তারপরে তারটা করার পরে তার সন্তান এটা করতে পারবেন। গেল এটা। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাটার আপনি কি করতে চাচ্ছেন, নতুন জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই তার টিকার কার্ডটা নিয়ে আসবেন। অনেক সময় বলতেছে যে ডাক্তার তো টিকার কার্ড দেয় নাই, তো যেইটাই দিচ্ছে হ্যাঁ ওইটাই আপনার সাথে নিয়ে আসতে হবে, কারণ ওইটা ছাড়া কিন্তু আমরা প্রুফ হিসাবে আমরা দিতে পারি না। আরেকটা বিষয় হলো যে নতুন যে জন্ম নিবন্ধনটা আমরা করব, নতুন জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এবং মোবাইলটা সাথে নিয়ে আসবেন। আমাদের কোনো ফোন নাম্বার অথবা কাউন্সিলের কোনো ফোন নাম্বার কাউকে এই সমস্ত ফোন নাম্বারটা দেওয়ার জন্য আপনারা বলবেন না। সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের লেখাপড়ার যে সার্টিফিকেট গুলি আছে অবশ্যই সেগুলি নিয়ে আসবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে আপনারা আইডি কার্ড দিচ্ছেন, আইডি কার্ডের মধ্যে জাস্ট খালি নিজের নামটা বাংলা এবং ইংরেজিতে থাকে, কিন্তু বাবা এবং মায়ের নাম কিন্তু ইংরেজিতে দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে বাবা মায়ের আইডি কার্ডটা আমাদের জরুরি বেশি। সুতরাং এই সম্পূর্ণ বিষয়গুলি ভালোভাবে আগে বুঝবেন, দেন তারপরে আমাদের কাছে আবেদনের জন্য নিয়ে আসবেন অথবা কাউন্সিলে নিয়ে আসবেন, যেখানে নিয়ে আসেন। যদি আপনারা প্রপারলি না বুঝেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ করতেও সমস্যা এবং আপনাদেরও সমস্যা। আপনারা বলতে পারেন যে আসলে যারা কাজ করে তারা ভুল করে, বিষয়টা কিন্তু না, মূলত ভুলটা আপনারাই করেন। কারণ হলো আপনারা যদি আমাদের কাছে প্রপারলি কোনো কাগজপত্র কোনো ডকুমেন্টস না দেন, সেক্ষেত্রে আমরা কোন কাগজের ভিত্তিতে কাজগুলি করে দিব? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বানানের মধ্যে সমস্যা থাকে। ঠিক আছে, এক একটা বানানের মধ্যে এ আই ই উ এই জাতীয় বানান সমস্যা থাকে। এই সমস্যাগুলি কিন্তু একমাত্র আপনাদের কাগজগুলি দেখে, প্রুফগুলি দেখলেই কিন্তু আমরা সমস্যাগুলি সমাধান করতে পারবো। সুতরাং যারাই নাকি জন্ম নিবন্ধন আবেদন করতে আসবেন, এই আমার ফুল ভিডিওটা দেখবেন এবং কথাগুলি ভালোভাবে শুনবেন, বুঝবেন। না বুঝলে প্রয়োজনে মেসেজ দিবেন। আমরা আপনাদের যে সমস্ত সমস্যাগুলি আছে এগুলি আপনারা মেসেজের মাধ্যমে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।